Hello dear students, Assalamualaikum. I am Ashif Zaman Kalam. Never think of yourself as it should hang on of the best percentages in the world. Dear student, আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান জলবিদ্যুৎ তত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় থাকবে একটা বর্তনী যখন ভূ-সংযোগ থাকবে, এই ভূ-সংযোগ বর্তনীর যে গাণিতিক সমস্যাগুলো আমরা এটা কিভাবে সমাধান করব। চলো শুরু করা যাক। হাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখবো ভূ-সংযোগ বর্তনী। একটা বর্তনী যখন ভূমিতে সংযুক্ত থাকবে, মানে বর্তনীর কিছু অংশ ভূমিতে বা মাটিতে সংযুক্ত থাকবে, ঠিক আছে? এখন যেমন দেখো এখানে সি এবং ডি এর মাঝে কিন্তু ভূ-সংযোগ আছে, ভূমিতে সংযোগ আছে। আমাদের এখানে প্রশ্নটা কি করবে? প্রশ্নটা করবে যে এ বি সি ডি বিন্দুর বিভব নির্ণয় করো, ঠিক আছে? অথবা আমরা এটাকে বলতে পারি ভি এ মানে কি? এ বিন্দুর বিভব। তারপর ভিবি, ভিসি, ভিডি ইকুয়াল হোয়াট, যে কোনো ভাবে বলতে পারে বা আমরা বলতে পারি নির্ণয় করো। আমরা ভূ-সংযোগ বর্তনীর নিয়মটা খুব ভালো করে দেখব। এই টাইপের যতগুলো গাণিতিক টাইপ আছে আমরা যেন খুব সহজেই একই নিয়মে সবগুলো সমাধান করতে পারি। বোঝা গেছে? এজন্য আমরা কয়েকটা নিয়ম মনে করি, এখানে কিছু রুলস। কিভাবে মনে রাখবে? দুই বিন্দুর মাঝে যদি ব্যাটারি সংযুক্ত থাকে, বুঝছো? দুই বিন্দুর মাঝে যদি ব্যাটারি সংযুক্ত থাকে, ওই ব্যাটারির বিভব হবে বা ব্যাটারির ভোল্টেজ হবে ব্যাটারির ধনাত্মক প্রান্ত বিন্দুর ভোল্টেজ। যদি দুই বিন্দুর মাঝে ব্যাটারি থাকে, আছে না ব্যাটারি? এর মধ্যে ভোল্টেজ আছে না? তাহলে দুই বিন্দুর মাঝে এ এবং ডি বিন্দুর মাঝে ব্যাটারি আছে, এই ব্যাটারির বিভবটা হবে এর ধনাত্মক প্রান্ত বিন্দু কোনটা? এটা না? এই ধনাত্মক প্রান্ত বিন্দুর বিভব হবে ব্যাটারির যেটা বিভব। তাহলে এই বিন্দুর বিভব কত? 10। বুঝছো কিনা? তাহলে মনে রাখবে দুই বিন্দুর মাঝে, তাহলে ভি এ সমান হচ্ছে 10 ভোল্ট। ঠিক না বেঠি? কি জোরে বলো, ঠিক না বেঠি? ঠিক। যে বিন্দুতে ভূ-সংযোগ থাকবে তার বিভব শূন্য হবে। তো এখানে কোনো বিন্দুতে নাই, আছে না? কোনো বিন্দুতে নেই, দুই বিন্দুর মাঝে আছে, ঠিক আছে? মনে রাখবে দুই বিন্দুর মাঝে, যেমন এখানে সি এবং ডি বিন্দুর মাঝে কোনো তড়িৎ উপকরণ আছে? কোনো রোধ বা অন্য কোনো বৈদ্যুতিক উপকরণ আছে? দুই বিন্দুর মাঝে যদি কোনো তড়িৎ উপকরণ না থাকে, তাহলে উভয় বিন্দুর বিভব শূন্য। মানে শূন্য না, এখানকার জন্য শূন্য, কারণ এখানে ভূ-সংযোগ আছে আর কোনো তড়িৎ উপকরণ নাই। তাহলে এখানে কি হবে? বিভব শূন্য হবে না এখানে। তাহলে এই দুই বিন্দুর মাঝে কোনো তড়িৎ উপকরণ আছে, তাই দুই বিন্দুর আধান সমান হবে। দুই বিন্দুর মাঝে যদি কোনো তড়িৎ উপকরণ না থাকে, তাহলে উভয় বিন্দুর বিভব সমান হবে। তাহলে এখানে যেহেতু বিভব শূন্য এবং দুই বিন্দুর মাঝে কোনো তড়িৎ উপকরণ নেই, তাই আমরা বলতে পারি সি বিন্দুর বিভব কত? শূন্য, ডি বিন্দুর বিভব শূন্য। এজন্য আমরা বলতে পারি ভিসি সমান ভিডি সমান 0 ভোল্ট। ঠিক না বেঠে? ঠিক। এখানে যা হবে এটা ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এখানে কোনো তড়িৎ উপকরণ আছে? দুই বিন্দুর মাঝে যখন কোনো তড়িৎ উপকরণ থাকবে না, তখন একটা বিন্দুর বিভব যা হবে পরেরটাও তাই হবে। বি বিন্দুর বিভব, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। বি বিন্দুর বিভব নির্ণয়। তাহলে দেখো বি বিন্দুর বিভব নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওমের সূত্র থেকে কি জানছিলাম বলো তো? তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্য বলো তো? এ প্রান্তের বিভব কি?
এ প্রান্তের বিভব VA না, B প্রান্তের বিভব কি VB না? তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য তাহলে কি VA মাইনাস VB, পার্থক্য মানে তো মাইনাস। তাহলে ওমের সূত্র অনুসারে আমরা বলতে পারি VA মাইনাস VB সমান কি I আর AB। কি বুঝলা? কিছু বুঝছো বলো তো? A বিন্দুর বিভব কি? B বিন্দুর বিভব কি? তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য কি? তারপর আমরা জানি V ইকুয়াল IR, এটা সূত্র জানতাম না, একটু আগে বললাম ওমের সূত্র থেকে আমরা পাইছিলাম V ইকুয়াল IR। এই V তো বিভব পার্থক্য, এই VA মাইনাস VB যে কথা, V কিন্তু একই কথা, আচ্ছা বিভব পার্থক্য। I এই বর্তনীর মধ্যে যে কারেন্ট আছে সে কারেন্টের I। রোধ কোনটা নেব? A এবং B এর মাঝে যে রোধ আছে সেই রোধ নেব, এজন্য বলা হয়েছে RAB। A এবং B এর মধ্যে যে রোধ আছে সেই রোধ। যেই দুইটা প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করব, ওই প্রান্ত দুইটার মাঝে যে রোধ আছে সেই রোধ নিতে হবে এই জায়গায়। এজন্য I আর AB মানে AB এর মধ্যে যে রোধ আছে, যদি এই রোধটা হইতো আমি লিখতাম আর BC। ক্লিয়ার? বুঝছো? তাহলে এই রোধটা হচ্ছে যেই প্রান্ত মানে যেই দুইটা প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করব, সেই প্রান্ত দুইটার যে কি রোধ আছে সেই রোধ নিতে হবে। ক্লিয়ার? এখন তাহলে আমরা এখানে বুঝলাম এই I বের করতে গেলে তো আমার তুল্য রোধ নির্ণয় করতে হবে এবং কারেন্টটা নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এখানে আর কত পাচ্ছি? এখানে বর্তনী থেকে আর পাচ্ছি 5 যোগ 4 সমান কত? 9 ওহম, তাই না? 9 ওহম দুইটা রোধ। এবং তাহলে I ইকুয়াল আমরা জানি V বাই R। V কত? 10 আর কত? 9। কত হয়? কত এম্পিয়ার? 1 পয়েন্ট কত? প্রায় 1.11 এম্পিয়ার। তাহলে আমরা I পাইলাম না? এই দেখো এখন V A বিন্দুর বিভব জানি কি জানি না? হ্যাঁ, এই যে 10 বলছো। 10, তাহলে এখানে 10 মাইনাস VB জানি না, তাহলে এখানে I হলো কত? 1.11 গুণন আর তো জানি কত? 5, তাহলে বলো 10 আরে মান তো এখানে একটা নির্ণয় করলাম না। আর কোথায়? না, ওই আর হলো টোটাল রোধ। ও হ্যাঁ, আর এই আর তো হচ্ছে A এবং B এর মাঝে যে রোধ। বুঝা গেছে? তাহলে কত হয়? VB ঠিক থাকলো, তাহলে এখানে কত হয়? 1.11 গুণন 5, 5.55 বা 5.6 নেওয়া যায়। এখন দেখো মাইনাস VB সমান 5.56 প্লাস 10 এদিকে আসলে কি হবে? মাইনাস 10। এখানে কত? মাইনাস VB, হ্যাঁ, সমান 10 থেকে মাইনাস 4.44। এই দেখো এখানে মাইনাস কাটা, সুতরাং আমরা পাচ্ছি VB সমান হচ্ছে 4.44 ভোল্ট। দেখো B বিন্দুর বিভব আমরা এভাবে নির্ণয় করি। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে একটা ভূ সংযোগ বর্তনী সমাধান কি করতে পারবো। আমরা এই রুলস গুলো মনে রাখবো, এই রুলস অনুযায়ী প্রশ্ন যেভাবেই থাক না কেন আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। ঠিক আছে? ধন্যবাদ সকলকে, তোমাদেরকে ধন্যবাদ।